বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেকেই ভালো আছেন। আমি ভিলেজ লাইফ উইথ সামিয়াস মম থেকে সামিয়া বলছি। আমার আরো একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুর জন্যও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। আর যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে না তারা অবশ্যই ইগনোর করবেন। আমি জানি আমার ভিডিওর কোয়ালিটি খারাপ, অতটাও ভালো না, তবে আস্তে আস্তে ভালো করবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আমার জামাই আমাকে বলে যে আমি ছাড়া কেউ তো তোমার ভিডিওতে লাইক করে না, শুধু আমিই লাইক করি। আসলে চেষ্টা করব, একদিন হয়তো সফলতা পাবো, তবে চেষ্টা করতেই থাকবো, হাল ছাড়বো না। আপনাদের কাছে হয়তো বা আমার কাজগুলো ভালো লাগবে না, কারণ আমি অত পরিপাটি টিপটপ ভাবে কাজ করতে পারি না। আমি সংসারে আসলে নতুন, যদিও 4 বছর হলো সংসার জীবনে, তারপরেও আমি কোনো কিছু ঠিকভাবে করতে পারি না। সবেমাত্র যখন এসএসসি পরীক্ষা শেষ করলাম, তারপরে বিয়েটা হয়ে গিয়েছিল। তারপরে 1 বছর পরে মা হয়ে গেলাম। যখন আমার লাইফটা ছিল বিয়ের আগে, তখন আমি শুধু লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম। আর আমি যার কারণে কাজ শিখতে পারিনি, কোনো কাজ ভালোভাবে করতে পারিনি, সেটা হচ্ছে আমার বাবা। সে বলতো কি আমার মেয়ে কেন কাজ করবে, এই সেই। যদিও গরিব ঘরের মেয়ে ছিলাম, তারপরেও আমার বাবা কখনো আমাকে কাজ করতে দেয়নি। মা কাজের জন্য বলতো, তারপরেও কাজ করতাম না, যে আমি পারবো না। আর এখন সংসার জীবনে এসে আস্তে আস্তে কাজ শিখে গিয়েছি। আর যেটুকু পরিপাটি ভাবে কাজ শিখেছি সেইগুলো হচ্ছে এই যে ইউটিউবের ব্লগার আপুদের জন্য, তাদের দেখে দেখে আমার এইগুলো কাজগুলো শেখা আর কি, সুন্দরভাবে পরিপাটি ভাবে। যদিও আপনাদের কাছে অতটা ভালো লাগবে না। তো সকালে আমার এই গাছগুলোকে পরিচর্যা না করলে আমার মনটা একদমই ভালো লাগে না, কারণ এরাই হচ্ছে আমার মনকে প্রফুল্ল করে, এদের দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। যদিও অত সুন্দর না, আমার অত টাকা পয়সা নাই, যার কারণে যে সুন্দরভাবে একটা গার্ডেনিং করব কিংবা বেলকনিতে করবো এগুলো নাই, যার কারণে এগুলো পড়ে থাকা যেগুলো থাকে বোতল কেটে এগুলো ও গাছ লাগাই আমি। আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, যার কারণে ভয়েস অতটা ভালো শোনা যাবে না আমি জানি। তো বাহিরে কিছু গাছগুলো লাগাইছি, এই বৃষ্টির পানিতে এগুলো তরতাজা হয়ে উঠেছে। আমার কাছে এগুলোর পরিচর্যা করতে অনেক ভালো লাগে। অসুস্থতার কারণে অনেক থালা বাসন জমে আছে সিঙ্কে, পরিষ্কার করার জন্য এগুলোকে এখন ধুয়ে সবগুলো পরিষ্কার করে রেখে দিতে হবে। আমি যেখানে থাকি এটা কিন্তু ভাড়া বাসা, কিন্তু বাড়িটা কমপ্লিট হয়নি এখনো। আপনারা আবার বলবেন গ্রামে থাকেন তাও আবার ভাড়া বাসায় থাকেন, আসলে গ্রামেও ভাড়া বাসায় থাকা যায়। আমার কাছে সব থেকে বিরক্তর কাজ হচ্ছে এই থালা বাসন পরিষ্কার করা। মানে রান্না করো, থালা বাসন ধোও, খাবার খাও, থালা বাসন ধোও, মানে যাই করো না কেন থালা বাসন তোমাকে ধুইতেই হবে। সব থেকে বিরক্ত লাগে আমার এই কাজটা করতে। আসলে মেয়ে মানুষ মানেই সবকিছু টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখা। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি সবকিছু সুন্দরভাবে রাখা, তারপরেও অনেকের কাছে ভালো লাগে না। গ্রামের মেয়ে মানুষ মানেই হচ্ছে সে হাঁস মুরগি পালবেই। তো সকালের নাস্তায় আমি রুটি আর আলু ভাজি করে নেব। রুটিটা আমি ভালোই বানাতে পারি, আসলে গোল হয় রুটিগুলো। আমার জামাই বলে যে প্রেম করে বিয়ে করলে নাকি রুটি গোল হয় না, তবে পরিবারের পছন্দ মতো বিয়ে করলে নাকি রুটি গোল হয়। সেই জন্যই হয়তো বা তোমার রুটি বানানো গোল হয়। বর্ষাকালের অনেকটা সময় গ্যাসের চুলায় রান্না করতে করতে আসলে মাটির চুলায় রান্না করা হয় না, যার কারণে মাটির চুলাটা বিধ্বস্ত অবস্থায় আছে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।